আজকে আমি চলে যাচ্ছি আমার রাজশাহীতে বড় বোনের বাসায়। তোমরা তো জানেনই না আমার যে রাজশাহীতে একটা বড় বোন আছে। এখন তোমরা হয়তো তামনে বলবেন ভাইয়া কেমন বড় বোন, কেমন বড় বোন, সেটা তো আমি আস্তে আস্তে তোমার তামনে কি বলবো। অবশেষে আমি রাজশাহী শহরের মধ্যে চলে আসলাম। আর রাজশাহী আসলে তো সবসময় অনেক বেশি শান্তি লাগে, কারণ আমার রাজশাহী শান্তির শহর, আমার প্রিয় শহর, সবসময় বেশি ভালো লাগে। আমার বোনেরা যেহেতু সাততলায় থাকে, এই জন্য আমি লিফটের মধ্যে উঠে কেন বাবা এতগুলো সিঁড়ি হাঁটে আর যাওয়া যাবে না কম। যাই হোক, আমি বাড়ির সামনে চলে আসছি। আর সাথে আমি মেলা এক্সাইটেড ছিলাম আপুর সাথে দেখা হবে এটা ভাবলেই। তো এটি বেল দিয়ে 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 দেখছি হলো আপু বেরিয়ে হচ্ছে না। অবশেষে আপুর বাড়ির মধ্যে ঢুকানো, আর আপু তো মেলা খুশি হয়ে গেছে। প্রথমে আমি এসে বাড়ির মধ্যে আমি আমার ভাগিনার খোঁজ করছি, আর একটি এসে দেখছি আমার ভাগিনা ঘুমোচ্ছে। মানে কি আর বলবো, ভাগিনা আমি এক নজর দেখে সবকিছু ব্যাগ বস্তা থুইয়া ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলো। আর আপু ডাকছে ভাইয়া তুমি এটি আসো, আসা বসো আমার কাছে, তোমার সাথে কথা আছে। কথাও আছে বলে এক গাদা খাবার লিয়ে চলে আসছে। মানে কি আর বলুন, বড় বোনের ভালোবাসা মনে হয় সবসময় এরকমই হয়। আমি আসমো দেখে আমার বড় বোন নিজের হাতে আমার জন্য ভালোবাসে সবকিছু বানাইছে। আমার বড় বোন কিন্তু অনেক সুন্দর রান্না করে, আর মাশাআল্লাহ রান্নার হাত অনেক বেশি ভালো। এই তো যে কেক দেখেছেন, এই কেকও হলো আমার আপু নিজের হাতে বানাইছে। আর আপুর কিন্তু একটা হলো বিজনেস পেজ আছে। তোমরা এখন যারা যারা অথেন্টিক ফ্রেশ একদম ঘরোয়া স্বাদের একদম ভেজাল মুক্ত খাবার লিবার চান, তারা কিন্তু আপুর এই পেজে নক করতে পারেন। আমি পেজটা অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিমু। এটি আমাকে আপু লিজের হাতে ভালোবাসা পানি ঢালা দেওয়া হচ্ছে, আর এটি ভালোবাসা লিজের হাতে। তো আপু তৈরির নুডলস আমাকে খিলিয়ে দেওয়া হচ্ছে। মানে বড় বোনের ভালোবাসা মনে হয় এরকমই হয়। আপুর খিলিয়া দেওয়া দেখে আমি আবার এটি আবার খিলিয়া দিনু আপুকে একবার। তারপর আমি আর আমার ভাগিনা বিকেল বেলা চলে আসছি রান্নাঘরের মধ্যে। আপু দেখেছে হলো এই জায়গাতে হলো পেঁয়াজি বানাচ্ছে। মানে আসার পর থেকে খাইতে আসি বিকালের নাস্তার জন্য। আপু বলেছে তোমার সবাই কেনা পেঁয়াজি বানায় দিই, আমার লিজের হাতে তৈরি পেঁয়াজি। আপু কিন্তু সবকিছু রান্না অনেক বেশি ভালো করে, সেটা তো আমি প্রথমে পেঁয়াজি টিয়াজি খাওয়ার পর একবারে চলে আসছি ডিনারে আসে দেখো আপু দুনিয়ার আইটেম করছে, মুরগির মাংস, ডাল, এটি হলো পটল ভাজি থেকে শুরু করে সবকিছু দিয়ে। এক পাশে আমি বসে গেছি, আরেক পাশে দুলা ভাই, এদিকে আমার ভাগিনাও দেখছি বসে গেছে। আর বিষয় আছে তোমরা শুনো, অবশ্যই কমেন্টে জানাবেন কার কার বড় বোন আছে, আর বড় বোনের ভালোবাসা কি আসলে অনেক ভালো হয়। আমি তো দেখছি আমার বড় বোনের ভালোবাসা অনেক বেশি ভালো। যাই হোক, এদিকে আমি খাবার বসে গেছি। প্রথমে তো পটল ভাজি ডাল লিয়ে লিছি। আপুর রান্না লিয়ে তো কোনো কথাই হবে না। এদিক থেকে আপু একদম হলো সবকিছু উঠায় দেওয়া হচ্ছে। দেন আমি আবার ভাগনাকে লিয়ে নিলাম কুলের মধ্যে, যে মামা আসো তুমি একটু খাওয়াই দিই। আমার ভাগনা কিন্তু অনেক বেশি কিউট, আর ও অনেক সুন্দর কথা বলে। কেউ মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না, আর সবাই দোয়া করবেন। আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তোমার বড় বোনের বাসায় গেলে কি এরকম হলো আপ্যায়ন করো। এদিকে দুলা ভাই, এদিকে আমি, সবাই মিলে বসে গেছি। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকা, আল্লাহ হাফেজ।